আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়াবারাকাতুহ। এক ভাই প্রশ্ন করেছেন, ইস্তেখারার নামাজে দোয়া নামাজে কোন সময় পড়তে হবে এবং ইস্তেখারার উদ্দেশ্য কোন জায়গায় ব্যক্ত করতে হবে জানতে চাই। আলহামদুলিল্লাহ, গুরুত্বপূর্ণ একটি বিষয় জানতে চেয়েছেন। ইস্তেখারা ইস্তেখারা মানে হলো যে খায়ের সম্পর্কে জানতে চাওয়া, মানে কল্যাণ সম্পর্কে জানতে চাওয়া। এটার আরবি হলো ইস্তেখারা। মানে ইস্তেখারার মূল শব্দ হলো খায়ের। খায়ের মানে আমার কল্যাণ কিসে, এটা জানতে চাওয়ার নাম হলো ইস্তেখারা। কার কাছে জানতে চাইবেন? একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে। কারণ গায়েবের মালিক কে? একমাত্র আল্লাহ। একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন গায়েবের মালিক। তাহলে আমার কল্যাণ কিসে বা কিসে না, এটা কে জানেন? একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন জানেন। এজন্য আল্লাহ পাক কোরআনে কারিমে বলছেন, কুতিবা আলাইকুমুল কিতাল ওয়া হুয়া কুরহুল লাকুম ওয়া আসা আন তাকরাহু শাইআন ওয়া হুয়া খায়রুল লাকুম। তোমরা অনেক জিনিস তোমরা মনে করো যে এটা তোমার জন্য খারাপ, অপছন্দ করো, অথচ সেটা তোমার জন্য কল্যাণকর। ওয়া আসা আন তুহিব্বু শাইআন ওয়া হুয়া শাররুল লাকুম। অনেক জিনিসকে তোমরা খুব মহব্বত করো, কিন্তু সেটা তোমাদের জন্য ক্ষতিকর। ওয়াল্লাহু ইয়ালামু ওয়া আনতুম লা তা'লামুন। কিসে তোমার কল্যাণ, কিসে তোমার অকল্যাণ, এটা একমাত্র জানেন ওয়াল্লাহু ইয়ালামু ওয়া আনতুম লা তা'লামুন। তোমরা কিছুই জানো না। তাহলে আমি যখন গুরুত্বপূর্ণ কোনো কাজ করতে যাব, এই কাজটা আমার জন্য কল্যাণ কি অকল্যাণ, এটা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে জানতে চাওয়া, এটার নাম ইস্তেখারা। আর আল্লাহ রাব্বুল আলামিনের কাছে জানতে চাওয়ার মাধ্যম হলো সালাত। আল্লাহর সাথে কথা বলার মাধ্যম হলো সালাত। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ। সালাতের মাধ্যমে আল্লাহর কাছে সাহায্য চাওয়াতে। এই জন্য সুন্নাহ পদ্ধতি হলো 2 রাকাত সালাত আদায়ের মাধ্যমে আল্লাহর কাছ থেকে আমার এই কাজটির কল্যাণ কি অকল্যাণ সেটি জানতে চাওয়া। তো এটি ভাই জানতে চেয়েছেন যে সলাতুল ইস্তেখারার কোন জায়গায় সলাতুল ইস্তেখারার দোয়াটি পড়বেন। দোয়াটি সলাতের ভিতরেও পড়তে পারেন, সলাতের বাহিরেও পড়তে পারেন। যদি সলাতের ভিতরে পড়েন তাহলে এই দোয়াটি আপনি দোয়ায়ে মাসুরার মধ্যে পড়তে পারেন। দোয়ায়ে মাসুরা মানে শেষ বৈঠকে আত্তাহিয়াতু পড়লেন, দরুদ পড়লেন, তারপরে 2-1টা দোয়ায়ে মাসুরা পড়লেন, তারপরে গিয়ে সালাম ফেরানোর আগে আপনি এই ইস্তেখারার দোয়াটা পড়ে সালাম ফিরে নিলেন। এভাবেও পড়া যাবে। আর ইচ্ছা করলে আপনি সলাতের মতো 2 রাকাত সলাত, নফল সলাত শেষ করে ফেললেন। সলাত শেষ করার পরে আপনি ইস্তেখারার দোয়াটা পড়বেন। আর ইস্তেখারার ভিতরে যে একটি জায়গা আছে, দেখবেন যে যেই হাদিসে বা যেখানে আপনি ইস্তেখারার দোয়াটা শিখবেন, ওখানেই মাঝখানে একটা অংশে লেখা আছে যে এই জায়গায় আপনার উদ্দেশ্যটা বলবেন। তো উদ্দেশ্য, আপনি দোয়া পড়তেছেন আরবিতে, এখন উদ্দেশ্য তো আর আরবিতে জানেন না, আপনি তো আর আরবি ভাষার পণ্ডিত না, এখন আপনার যে কাজটা সেই কাজটা তো আরবিতে বলতে পারতেছেন না। এই জন্য আরবিতে বলা জরুরি না, আপনি সেখানে বাংলায় বলেন, কোনো অসুবিধা নেই। অথবা সেটা মনে মনে রাখেন যেই উদ্দেশ্যে আপনি ইস্তেখারার সালাত আদায় করতেছেন, এটা তো রাব্বুল আলামিন ভালো করে জানেন। এইভাবেই ইস্তেখারার দোয়াটা পড়বেন। জি। ভাই প্রশ্ন করেছেন, ঋণ থাকলে কি হজ উমরা করা যাবে? প্রথম কথা হলো আপনার উপরে হজ ফরজ হয়েছে কিনা। তো যদি ঋণে থাকে তো হজ ফরজ হয় কেমনে? আবার ঋণ থাকলে ফরজও হইতে পারে। যিনি সবচেয়ে বড় ধনী তিনি সবচেয়ে বড় ঋণদার। আমাদের দেশের সিস্টেম হলো এটা, যে যার কোটি কোটি সম্পদ তার কোটি কোটি ঋণও আছে। তো এজন্য ঋণ বাদ দিয়ে যদি তার এমন পরিমাণ সম্পদ থাকে যে সম্পদের দ্বারা তার উপর হজ ফরজ, অথবা তার এমন সম্পদ আছে যেটার দ্বারা তার উপর ওমরা করা যায়, ওমরা সুন্নাহ হয়ে যায়, অথবা ওমরা কারো কারো মতো ফরজ, ওমরা ফরজ হয়ে যায়, এইরকম অবস্থা হলে ঋণ থাকলে কোনো অসুবিধা নেই। কারণ ঋণের তো চুক্তিপত্র আছে। আমি যদি হজে যাই মারাও যাই তো অসুবিধা নাই, আমার সম্পদ আছে, সেখান থেকে ঋণ পরিশোধ করা হবে। কিন্তু এমন যদি হয় যে ঋণের তুলনায় আমার সম্পদ কম, সম্পদের তুলনায় ঋণ বেশি, তাহলে হজ করা যাবে না, উমরা করা যাবে না, আগে ঋণ পরিশোধ করতে হবে। তখন তো আমার উপরে হজে ফরজ হয়নি। আর যদি ঋণও আছে কিন্তু সম্পদ আছে অনেক,
ঋণের তুলনায় সম্পদ অনেক বেশি, তাহলে হজও করা যাবে, উমরাও করা যাবে। আর একটা প্রশ্ন, কিস্তি দিয়ে কোনো ফ্রিজ গাড়ি কেনা যাবে কিনা? কিস্তি দিয়ে কিনা যাবে, তবে শর্ত হলো আপনার যখন কিনবেন তখন ঠিক করে নিতে হবে যে আমার 6 মাসে বা 1 বছরের কিস্তিতে আমি জিনিসটার মূল্য পরিশোধ করব। তো এটা নগদ এককালীন দিলে হয়তো দামটা হবে কম, কিন্তু যখন আমি 1 বছরে দিব, 12 কিস্তিতে দিব, তখন এটার দাম হবে বেশি। তো সুতরাং ওই হিসাবে প্রথমেই কেনার সময় যদি আমি চুক্তি ঠিক করে নিই, যাতে পরবর্তীতে আমার মধ্যে আর তার মধ্যে যার থেকে নিলাম চুক্তিতে নেওয়ার সময় যাতে কোনো ধরনের মনোমালিন্য সৃষ্টি না হয়, কোনো ধরনের সমস্যা তৈরি না হয়, এই জন্য পরিষ্কারভাবে ঠিক করে নেওয়া যায়, এটাতে শরীরে কোনো অসুবিধা নাই। ভাই প্রশ্ন করেছেন, আজানের জবাব ফরজ নাকি ওয়াজিব, এবং একই সময়ে 5-7 মিনিট 5-7 সেকেন্ড আর কিছু আজান হয়, কোন আজানের উত্তর দিব? আজানের জবাব হলো মুস্তাহাব, ফরজও না, ওয়াজিবও না। তবে আজানের জবাবে মসজিদে সাড়া দেওয়াটা ওয়াজিব, মানে লফজি জবাব, মৌখিক জবাব যেটা, এই জবাবটা হলো মুস্তাহাব, মানে দিলে সওয়াব হবে, না দিলে গুনাহ হবে না, দিলে উত্তম। কিন্তু আজানের মূল জবাব হলো আজান দেওয়া হয়েছে এই জন্য যাতে আমি মসজিদের জামাতে হাজির হই, ওই জামাতে হাজির হওয়াটা ওয়াজিব, কারো কারো মতো ফরজ। মানে জামাতটা কোনো ফকিরা ফরজ শব্দটা ব্যবহার করছেন, কোনো ফকিরা ওয়াজিব শব্দটা ব্যবহার করছেন। জামাতে সালাত আদায় করাটাই আজানের জবাব। আজান দিল, আমি ঘরে বসে বসে সুন্দর করে জবাব দিছি, কিন্তু মসজিদে আসি নাই, জামাতে নামাজ পড়ি নাই, এইটা আজানের জবাব না। আজানের জবাব হলো যে মসজিদে এসে হাজির হওয়া। তো এই জন্য আজানের মৌখিক জবাবটা মুস্তাহাব, কিন্তু আজানের ডাকে সাড়া দেওয়া, জবাব মানে কি? জবাব দেওয়া মানে সাড়া দেওয়া, ওই আজানের সাড়া দেওয়াটা ওয়াজিব। আর মৌখিকভাবে আল্লাহু আকবার বললো, আমি আল্লাহু আকবার বললাম, এটা মুস্তাহাব। আর একটা কি বলছিল এর সাথে, কয়েক মসজিদে একসাথে আজান হইলে, প্রথম কথা হলো আমি যে মসজিদে সালাত আদায় করব, নিয়মিত আমার সমাজের মসজিদ বা আমার আশেপাশে যেটা এলাকার মসজিদ, ওইটার জবাব দেওয়াটা আমার জন্য মুস্তাহাব। বাকিগুলো যদি সম্ভব হয় দিতে পারে, না দিলে কোনো অসুবিধা নেই। জি ভাই প্রশ্ন করেছেন, আহলান ও সাহলান অর্থ কি? কুরআন হাদিসে কি এই কথাটি আছে, থাকলে কোথায়? জি, আহলান ওয়া সাহলান মানে হলো স্বাগতম। আরবি ভাষায় কাউকে স্বাগতম জানানোর জন্য এরকম আহলান ওয়া সাহলান, এটা আরবি পরিভাষা। তো এটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগ থেকে, তার আগের থেকেই আরবেরা এই শব্দটা, এই পরিভাষাটা ব্যবহার করে আসতেছেন। তবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাউকে এরকম স্বাগতম জানানোর জন্য এই শব্দ ব্যবহার করেছেন বা আহলান সাহালান বলছেন, এরকম সরাসরি কোনো হাদিসের বর্ণনা আসে নাই। তবে এটা বললে শরীরে কোনো অসুবিধা নেই, কোনো গুনাহ নাই। মানে মেহমান আসলো বা কেউ আসলো, তাকে আমি স্বাগতম জানানোর জন্য বললাম আহলান ওয়া সাহালান, এটাতে কোনো অসুবিধা নাই। ভাই প্রশ্ন করেছেন, আমাদের দেশে প্রায় অধিকাংশ মসজিদের মিম্বরের উপরে লেখা থাকে সুন্নতের সময় নাই অথবা জামাত নিকটবর্তী, এই কথাটি কতটুকু শরীয়ত সম্মত? যে এই কথাটি শরীয়ত সম্মত নয়, কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মসজিদে, তারপরে খোলাফায়ে রাশেদিনের সময়, তাবেঈনদের সময়, তাবেঈনদের সময় যে উত্তম যুগগুলো ছিল, যেগুলোকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খায়রুল কুরুন বলছেন, 3টা যুগ, সাহাবায়ে কেরামের যুগ, তাবেঈনদের যুগ, তাবেঈনদের যুগ, সেই যুগেও কখনো এরকম মসজিদে লেখা ছিল না। এবং কাউকে জামাতের 1 মিনিট আগেও সালাত আদায় করতে কাউকে নিষেধ করা হয়নি, কারণ মসজিদ এমন এক জায়গা, যেই জায়গায় কেউ সালাত আদায় করলে তাকে নিষেধ করা যাবে না। কারণ মসজিদটা তৈরি করা হয়েছে ইন্নামা হিয়া লিযিকরিল্লাহ ওয়া তিলাওয়াতিল কোরআন ওয়া সালাহ। মসজিদ তৈরির উদ্দেশ্যই হলো এখানে আল্লাহর বান্দারা সালাত আদায় করবে, সাজদা করবে, এই উদ্দেশ্যেই মসজিদ। সুতরাং এখানে জামাতের 1 সেকেন্ড আগেও যদি কেউ
সুন্নত শুরু করে বা সালাত আদায় করে তাকে নিষেধ করা যাবে না। এই ভাই সালাত আদায় করতেছেন কেন, এই কথা বলা যাবে না। কারণ এখানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাসালাই ঠিক করে দিয়েছেন যে আপনি সুন্নত আদায় করতেছেন, তখন যদি জামাত শুরু হয়ে যায় আপনি কি করবেন এটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই ঠিক করে দিয়ে গেছেন। তো সুতরাং আমি আপনি নিষেধ করার দরকার নাই। যিনি জামাতের ধরেন 1 মিনিট আছে বা 2 মিনিট আছে, উনি সুন্নত শুরু করছেন, উনি যখন একামত হয়ে যাবে উনি কি করবে এটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই ঠিক করে দিয়েছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ইজা উকিমাতিস সলা ফালা সলাতা ইল্লাল মাকতুবা, যখন সলাতের ফরজ নামাজের একামত হয়ে যাবে তখন ফরজ ছাড়া আর কোনো সলাত নাই। বাস আপনি সুন্নত শুরু করছেন, একামত হয়ে গেছে, আপনি সুন্নত ছেড়ে দিবেন, ছেড়ে আপনি জামাতে শরীক হবেন। তবে যদি দেখেন যে অল্প বাকি আছে, যে একামত হইতে হইতে আপনার জামাত ইমাম সাহেব শুরু করতে করতে আপনি মোটামুটি দ্রুত বাকিটা শেষ করতে পারবেন, শেষ রাকাতে আছেন, তাহলে আপনি এটা শেষ করে নেবেন। আর যদি দেখেন যে না আমার শেষ করা যাবে না, তা আপনি যে অবস্থা আছেন সেই অবস্থা ছেড়ে দিবেন। বাস এটাই তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্দিষ্ট করে দিয়েছেন। তাহলে আমি নিষেধ করার দরকারটা কি? আর 2 মিনিট আছে, 2 মিনিটে তো 2 রাকাত আদায় করতে পারে, মিনিমাম 2 রাকাত তো সালাত আদায় করতে পারে। এই জন্য এটা লেখাটা এটা শরিয়া সম্মত নয় এবং এটা সুন্নাহর বিপরীত। জি ভাই প্রশ্ন করেছেন বালাগাল উলা বিকামালিহি, এটা কি দুরুদ না দোয়া? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন? এটি দরুদও না দোয়াও না, এটি হলো একজন কবির কবিতা। কবির নাম হলো শেখ সাদি। শেখ সাদি ফার্সি ভাষার ইরানের একজন কবি ছিলেন। তো তিনি তার কবিতার মধ্যে এটা উল্লেখ করেছেন, তিনি এটা একটা কবিতা লিখেছেন। সুতরাং কবিতা এক জিনিস, দরুদ এক জিনিস, দোয়া এক জিনিস। দরুদ হলো ইবাদত, দরুদের আরবি হলো সলাত, আর সলাতু আলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটা একটা ইবাদত। কারণ আল্লাহ পাক সরাসরি মুমিনদেরকে এই ইবাদতের জন্য নির্দেশ দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা, হে ঈমানদাররা তোমরা আমার নবীর উপরে বেশি বেশি দরুদ এবং সালাম পেশ করো। তাহলে দরুদ একটা ইবাদত, আর ইবাদত শেখানোর দায়িত্ব একমাত্র নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছাড়া আর কেউ জমিনে ইবাদত শিখাইতে পারবে না। মানে আল্লাহর ইবাদতটা কিভাবে করতে হবে সমস্ত ইবাদত শিখাবেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে দরুদটা একটা ইবাদত, এটা কি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখাই দিয়ে যান নাই? নামাজ যেমন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখাই দিয়ে গেছেন, সিয়াম যেমন শিখাইছেন, হজ যেমন শিখাইছেন, যাকাত যেমন শিখাইছেন, তেমনি দরুদও শিখাইছেন। সুতরাং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে শিখাইছেন সেটাই হলো দরুদ। সুতরাং কোনো কবির কবিতা দরুদ না, এটা হলো একটা কবিতা। তবে কবিতা লেখা গুনার কাজ না, কবিতা তিনি যে কেউ লিখতে পারেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বতে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রশংসায় শিরক মুক্ত কবিতা লিখতে পারেন, যেটার মধ্যে শিরক হয় না, এরকম কবিতা লেখা যাবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রশংসায় হাসান ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু, বড় একজন সাহাবী, যাকে বলা হয় শায়রুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবি, তিনি তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রশংসায় অনেক কবিতা বলছেন, অনেক কবিতা লিখছেন। তারপরে আপনার কাব ইবনে জুহাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রশংসায় অনেক কবিতা লিখছেন। আরো এরকম অনেক সাহাবী কবি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রশংসায় অনেক কবিতা লিখছেন। সুতরাং কবিতা লেখা গুনার কাজ না, কবিতা লেখা ভালো কাজ। কিন্তু কবিতা এক জিনিস, দরুদ আর এক জিনিস। দরুদ ইবাদত, কবিতাটা ইবাদত না। কবিতাটা হলো ইস্তেহসান, মুস্তাহাব জিনিস। এটা আমি যদি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে কিছু কবিতা লিখি বা কবিতাগুলা আমি চর্চা করি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বতে, এটা উত্তম, এটা ভালো জিনিস, কিন্তু এটা দরুদ না। জি ভাই প্রশ্ন করেছেন এনার্জি ড্রিঙ্কস খাওয়ার ব্যাপারে শরীয়তের বিধান কি? এই ব্যাপারে শরীয়তের বিধান হলো দুনিয়ার সমস্ত জিনিস হালাল। মানে খাওয়ার জিনিস, দুনিয়াতে আল্লাহর জমিনে যত খাওয়ার জিনিস আছে সব খাওয়ার জিনিসের প্রথম মূলনীতি হলো কি? হালাল। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন হুয়াল্লাযী খালাকা লাকুম মা ফিল আরদে জামিয়া, জমিনে যা কিছু আছে সব কিছু আমি তোমাদের জন্য বানাইছি। কার জন্য? খালাকা লাকুম, তোমাদের জন্য। আল্লাহ বলতেছেন মানুষের জন্য বানাইছেন সবকিছু। তাহলে দুনিয়াতে যা আছে সব তো আমাদেরই, তা আমাদের জিনিস আমরা খাবো না নাকি?
এই জন্য আসলিয়াত হলো জমিনে যত খাবার আছে সব খাবার মুমিনের জন্য হালাল। তখন হারাম সাব্যস্ত হবে যখন হারামের উপরে দলিল পাওয়া যাবে। অর্থাৎ যে যে জিনিসগুলোকে আল্লাহ পাক নাম ধরে বলছেন যে এটা এটা হারাম, যেমন বলছেন হুররিমাত আলাইকুমুল মাইতাতু ওয়াদ-দামু ওয়া লাহমাল খিনজির, যে তোমাদের জন্য হারাম করা হয়েছে মৃত প্রাণী, রক্ত, শূকরের গোশত, আল্লাহ ছাড়া কারো নামে জবাই করা হলে, এরকম আল্লাহ পাক বলে দিছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিছু জিনিসকে এরকম নির্দিষ্ট করে বলে দিছেন, তো যেগুলা আল্লাহ এবং আল্লাহ রাসূল বলছেন অর্থাৎ সুস্পষ্ট হারামের দলিল পাওয়া যাবে সেটা হারাম। তা আপনি এনার্জি ড্রিঙ্কস যত রকমের আছে এইগুলো ততক্ষণ পর্যন্ত হালাল যতক্ষণ পর্যন্ত না এটার মধ্যে হারামের কোনো প্রমাণ, সুস্পষ্ট প্রমাণ না পাবেন। সন্দেহের বশবর্তী হয়ে এটাকে হারাম বলা যাবে না। তো সুতরাং আমাদের জানা মতে এগুলার মধ্যে সুস্পষ্টভাবে কোনো রকমের হারাম জিনিস মিক্স নাই। যদি কোনো গবেষক বা কোনো ডাক্তার যদি বলেন যে এই ড্রিঙ্কসটার মধ্যে মদ মিশ্রিত আছে, মাদক মিশ্রিত আছে বা হারাম করে জিনিস মিশ্রিত আছে, তখন সেটা হারাম। এমনি ধারণা করে সন্দেহ করে ওই ফেসবুকের খবরে আর আপনার ইন্টারনেটের খবরে এটাকে হারাম সাব্যস্ত করা যাবে না। এটা যতক্ষণ সুস্পষ্ট হারাম জিনিস এর মধ্যে মিক্স আছে এটার দলিল পাওয়া না যাবে ততক্ষণ এটা হালাল। এই জন্য আমরা বলবো যে এটা হালাল। আপনি 7 আপ, পেপসি, এটা সেটা যা আছে এগুলো কিছু আছে স্পষ্ট যে এগুলোতে আপনার মাদক মিক্স আছে, সেগুলো হারাম। কিন্তু যেগুলোতে এরকম স্পষ্ট না মিক্স আছে সেগুলো হালাল। ভাই প্রশ্ন করেছেন গোসল ফরজ, এর মতো অবস্থায় শুধু ওযু করে নামাজ আদায় করলে হবে কি? এই মাসালা তো আপনি নিজেই দিতে পারেন, এটা তো আমাদের কাছে এরকম মাসালা জিজ্ঞেস করার দরকার নেই। গোসল ফরজ, ওযু করে কিভাবে নামাজ পড়বেন? ফরজ হয়েছে গোসল, আপনি করলেন ওযু, তাহলে তো হওয়ার প্রশ্নই উঠে না। গোসল ফরজ হলে গোসলে করতে হবে, ওযু ফরজ হলে গোসল ফরজ হয় নাই তাহলে আপনি ওযু করলে হবে। তবে এই মাসালা আবার তায়াম্মুমের ক্ষেত্রে গিয়ে ব্যতিক্রম। তায়াম্মুমের ক্ষেত্রে গিয়ে আপনি গোসল ফরজ হলেও যেভাবে তায়াম্মুম, ওযু ফরজ হলেও একই পদ্ধতিতে তায়াম্মুম। তখন আপনার গোসল ফরজ হলেও আপনি ওযুর পদ্ধতিতে তায়াম্মুম করে নিচ্ছেন, গোসল হয়ে যাবে। কিন্তু আপনার গোসল ফরজ হয়েছে পানি দিয়ে ওযু করে নিছেন, সেটা হবে না। অথবা শীতের জন্য, এখন তো শীতের দিন, আপনি মনে করলেন যে শীতের কারণে ওযু করে নিছেন, তাহলে হবে না। অথবা শীতের কারণে তায়াম্মুম করে নিছেন, তাও হবে না। ভাই প্রশ্ন করেছেন গোল জট দেখালে কি ওযু নষ্ট হবে? গোল জট দেখালে ওযু নষ্ট হবে না, কিন্তু কবিরা গুনাহ হবে, কারণ এটা হারাম। তো সুতরাং হারাম জিনিস খাইলে ওযু ভাঙ্গে না। আপনি ধূমপান করলেও ওযু ভাঙ্গে না, কিন্তু কবিরা গুনাহ হবে, হারাম হবে। তো সুতরাং জট দেখাইলে, গোল খাইলে আপনার কবিরা গুনাহ হবে, কিন্তু ওযু ভাঙবে না। গুনাহ করলে ওযু ভাঙ্গে না। ওযু ভাঙ্গার জন্য ওযু ভাঙ্গার যে কারণগুলো আছে সেগুলো করতে হবে। তো সেগুলো না করলে আপনার এটা গুনাহ হবে, কিন্তু ওযু ভাঙবে না। এক ভাই প্রশ্ন করেছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুর পরে আহলে বায়তের মধ্যে সর্বপ্রথম ফাতেমা রাদিয়াল্লাহু আনহার মৃত্যু হবে, এ ধরনের কথা কি সঠিক? জি, এই ধরনের কথা সঠিক। কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের আগ মুহূর্তে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিবারের সদস্যরা সবাই বারবার আসা যাওয়া করতেছিলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে। তো ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আসছেন, তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকাল করবেন। এই জন্য ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বাবার অবস্থা দেখে কান্নাকাটি করতেছিলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাতেমাকে দেখে কানে কানে কি যেন বলছেন, বলার পরে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা কান্না বন্ধ করে দিয়েছেন। তো পরবর্তীতে তাকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা জিজ্ঞাসা করছেন যে আপনাকে দেখলাম যে আপনি খুব কান্নাকাটি করতেছিলেন, কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনাকে কানে কানে কি যেন বলে দিচ্ছেন, এরপরে আপনি আর কাঁদেন নাই, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনাকে কি বলছেন? তো তখন তিনি বলছেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আমাকে যে আমার মৃত্যুর পরে আমার পরিবারের মধ্যে সর্বপ্রথম তোমার সাথে আমার দেখা হবে। অর্থাৎ এর মাধ্যমে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইঙ্গিত দিয়েছেন যে আমার পরিবারের মধ্যে সর্বপ্রথম মারা যাবা তুমি। এটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইঙ্গিত দিয়েছেন। তো এটা শোনার পরে আমি আমার কান্না বন্ধ করে দিয়েছি। এটা সহিহ হাদিস দ্বারা প্রমাণিত। জি।
এক ভাই প্রশ্ন করেছেন, যদি স্ত্রী গর্ভবতী থাকেন, স্বামী হাঁস, মুরগি, গরু, ছাগল ইত্যাদি জবাই করতে নিষেধ আছে কিনা? কোনো ধরনের নিষেধ নাই, হালাল প্রাণী জবাই করতে পারবেন, তবে স্ত্রীকে জবাই করা যাবে না। স্ত্রী ছাড়া আপনি হালাল গরু, ছাগল, হাঁস, মুরগি সব জবাই করতে পারবেন, কোনো অসুবিধা নেই। জি। ভাই প্রশ্ন করেছেন, বিবাহের সুন্নত পদ্ধতি কি? বিবাহের মধ্যে ওকিল বাবা নির্ধারণ করা কি সুন্নাহসম্মত? মোহরানা আদায় করা কি বাধ্যতামূলক নাকি বাকি রাখা যাবে? জি, বিবাহের সুন্নত পদ্ধতি একেবারে সহজ পদ্ধতি। বিবাহের মধ্যে জটিলতার কিছু নাই। বিবাহের প্রথম কাজ হলো পাত্রপাত্রী ঠিক করা, যে দিনের ভিত্তিতে, দিনকে অগ্রাধিকার দিয়ে পাত্র ঠিক করা, পাত্রী ঠিক করা। দুইজন যদি ঠিক হয়ে যায়, পাত্র এবং পাত্রীর বাবার যদি সম্মতি থাকে বা পাত্রীর ওয়ালি অভিভাবকের সম্মতি থাকে, তাহলে বিবাহের আবার আনুষ্ঠানিক কার্যক্রম করবেন। আনুষ্ঠানিক কার্যক্রমের জন্য আপনার সাক্ষী লাগবে, পাত্রপাত্রী ছাড়া পাত্রীর অনুমতি, পাত্রীর বাবার ওলির অনুমতি, আর দুইজন সাক্ষী লাগবে। আর একটা মোহর নির্ধারণ করতে হবে। বাস, মোহর নির্ধারণ হয়েছে, সাক্ষী আছে, তখন ইজাব আর কবুল, সাক্ষীর উপস্থিতিতে ইজাব হবে, প্রস্তাব হবে, কবুল হবে, বাস বিবাহ হয়ে গেছে। এটাই বিবাহের সুন্নাহসম্মত পদ্ধতি। এরপরে যিনি বিবাহ করেছেন, পাত্র যিনি, তিনি একটা ওয়ালিমার ব্যবস্থা করবেন শুকরিয়াতান, এবং তার বিয়েটার এলানে নেকাহ, মানে তিনি যে বিয়ে করছেন এটা যাতে আত্মীয় স্বজন, গ্রামের লোকেরা সবাই জানতে পারে। কারণ জেনা হয় গোপনে গোপনে, বিবাহ হয় প্রকাশ্যে। তো ইসলামের একটা ইবাদত আপনি পালন করছেন, এজন্য গ্রামবাসীকে, আত্মীয় স্বজনকে জানাইতে হবে। এই জানানোর জন্য সুন্নাহসম্মত পদ্ধতি হলো অলিমা। অলিমাটা মেয়ের বাবা করবে না, অলিমাটা করবে কে? ছেলে, যারা বিবাহ করেছেন যিনি, তিনি এই অলিমার ব্যবস্থা করবেন। এটাই হলো সুন্নাহসম্মত পদ্ধতি। এর বাহিরে আর কিছু করা লাগবে না। যে উকিল বাবা নামে কোনো কিছু নাই, এটা সম্পূর্ণ বেদাতি পদ্ধতি। এটা মুসলিম সমাজে এই জাতীয় একটা কুপ্রথা, এবং উকিল বাবার নাম দিয়ে মানে অসংখ্য অশ্লীলতা সমাজে সংগঠিত হয়। কারণ উকিল বাবার সাথে মেয়ে তো দেখা করতে পারে অবাধে। অনেক উকিল বাবা আছে দুষ্ট, উকিল বাবাই হয় ওই জন্য যে উকিল বাবা হইলে পরবর্তীতে ওই মহিলার সাথে সে বলবে, মানুষ মনে করবে বাবা আর মেয়ে, কিন্তু এখানে সে 2 নম্বরে কাজ কারবার করবে, এই জন্য সে উকিল বাবা হয়। ইসলামে এই জাতীয় উকিল বাবার কোনো স্থান, কোনো অবকাশ নাই। নিজের বাবা থাকতে আরেকজনকে বাবা বানাবে কেন? নিজের বাবাই একমাত্র বাবা। নিজের বাবা জীবিত অবস্থায় আর কাউকে বাবা বানানোর দরকার নেই। আর বাবা না থাকলে ওই মেয়ের যে ওলি থাকবে, অভিভাবক থাকবে, তার সম্মতিতে বিবাহ হবে। কাউকে উকিল বাবা বানানো যাবে না। আর যদি কোনো কারণে আগে বানাই ফেলছে, তাহলেও ওই মেয়েদেরকে, ওই মা বোনদেরকে জানতে হবে যে তার সাথে পর্দা করতে হবে, তার সাথে দেখা সাক্ষাৎ করা যাবে না। এটা শরীয়তের দৃষ্টিতে বাবা হবে না। এটা সাধারণ অন্য মানুষের সাথে, গায়রে মাহরামের সাথে যেরকম পর্দা করতে হবে, তার সাথেও পর্দা করতে হবে। আর মোহর দেওয়াটা ফরজ, মোহর দিতেই হবে। এটা ফরজে আইন, যা নির্ধারণ হবে সেই মোহর দিতেই হবে। আর স্ত্রী যদি দেখে যে স্বামী দিতে পারতেছে না, মাফ করে দে, তাহলে কিছু অংশ মাফ করা যাবে, তবে সেটা মুখে মুখে না, সেটা একটা স্টাম্প নিয়ে মাপ লই নেবেন। তাহলে বুঝবেন যে আসলে মাফ করছে কি করে নাই। একটা স্টাম্প নিয়ে বলবেন যে এখানে সিগনেচার করে দাও যে আমার মোহর আমি মাফ করে দিছি। এরপরে যদি উনি সিগনেচার করে দেন, তাহলে বুঝবেন যে আসলে অরিজিনালি মাফ করছেন। তবে এরকম নাটক সাজানোর দরকার নাই, মাফও নেওয়ার দরকার নাই, এরকম করার দরকার নাই। আমি যা দিতে পারবো, মোহর ধরবো আমি ততটুকুই। জি। ভাই প্রশ্ন করেছেন, উদ্বৃত্ত পানি বিক্রি করতে নিষেধ করেছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই হাদিস সম্পর্কে বিস্তারিত জানতে চাই। কি পানি? উদ্বৃত্ত পানি, অতিরিক্ত পানি। জি জি, অতিরিক্ত পানি বলতে আসলে মানে ধরেন, পানি আল্লাহ রাব্বুল আলামিনের একটা মানে নেয়ামত, এবং এটা এমন নেয়ামত যেই জিনিস মানবতার জন্য বেশি দরকার, সেই জিনিস রাব্বুল আলামিন তত বেশি দিয়েছেন এবং সহজলভ্য করে দিয়েছেন। আর যে জিনিস যত কম দরকার, সেটার দাম তত বেশি দিয়েছেন, সেটা তুলনামূলক কম দিয়েছেন।
এই জন্য আমাদের বাতাস দরকার, অক্সিজেন দরকার, এগুলো আল্লাহ পাক অফুরন্ত দিয়ে দিয়েছেন, যে মানুষ এগুলো দিয়ে এগুলো কিনা লাগবে না। মানুষ পৃথিবীতে বসবাস করার জন্য তাপ দরকার, আলো দরকার, যা যা দরকার সব আল্লাহ পাক ফ্রি সব দিয়ে দিয়েছেন। আর পানিটাও আল্লাহ রাব্বুল আলামিন মানুষের জন্য দেখেন জমিনের উপরে যেমন দিছেন, জমিনের নিচে যেখানে মানুষ বসবাস করবে তার নিচে বিশুদ্ধ পানির ব্যবস্থা করছেন। এই জন্য বিশুদ্ধ পানি যেগুলো যেমন টিউবওয়েলের পানি বা পুকুরের পানি বা মানুষ খাওয়ার জন্য নিবে, এগুলো বিক্রি করতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন। তবে আমরা এখন যে বোতলের পানি বিক্রি করি, এগুলো বিক্রি করা যাবে, কারণ এগুলো আপনার সংরক্ষণ করার জন্য তো একটা খরচ আছে। আপনার এগুলো খরচ ছাড়া তো এগুলো এইভাবে সংরক্ষণ করা যাবে না। তো সুতরাং এগুলা যেহেতু বিশুদ্ধ পানি সংরক্ষণ করা হয়, এই জন্য এটা বিক্রি করা যাবে। তবে মাত্রা অতিরিক্ত এটা দিয়ে মানুষের জন্য ব্যবসা করা যাবে না। মানে স্বাভাবিক খরচের চাইতে হয়তো একটু বেশি নিয়ে আমি ব্যবসা করতে পারি, কিন্তু একেবারে মাত্রা অতিরিক্ত 2 গুণ 3 গুণ দিয়ে ব্যবসা করা সেটা জায়েজ হবে না। একবার প্রশ্ন করেছেন, বায়াত ছাড়া মৃত্যু জাহিলিয়াতের মৃত্যু, এ সম্পর্কে এবং বায়াত সম্পর্কে বিস্তারিত জানতে চাই। জি, বায়াত সম্পর্কে বিস্তারিত জানতে চাইলে বায়াতের উপর একটা সেমিনার করেন। যে ভাই বিস্তারিত জানতে চান তিনি একদিন তার এলাকায় একটা প্রোগ্রাম করেন, একটা সেমিনার করেন তার খরচে। যেটা এলেম শিখতে হলে কিছু টাকা পয়সা খরচ তো করতে হবে, কি বলেন? কারণ বিস্তারিত তো আর আমরা এখন বলতে পারবো না। এটা বিস্তারিত বলতে গেলে কমপক্ষে 2 ঘন্টা সময় লাগবে। আপনি 2 ঘন্টা সময় পাইলে তারপরে বায়াত সম্পর্কে আমরা আলোচনা করতে পারবো। তো মূল সংক্ষিপ্ত কথা হলো, এখানে যেটা বলছেন যে বায়াত ছাড়া মৃত্যু জাহেলিয়াতের মৃত্যু হবে, এই বায়াত হলো 3 ধরনের বায়াত। 3 ধরনের বায়াত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করতেন। সেখান থেকে 2 ধরনের বায়াত কিয়ামত পর্যন্ত অব্যাহত থাকবে। 1 ধরনের বায়াত সাহাবায়ে কেরাম এজমার ভিত্তিতে বন্ধ করে দিয়েছেন, মানে সাহাবায়ে কেরাম আর করেন নাই। তো সাহাবায়ে কেরাম না করা মানেই এটা বন্ধ হয়ে গেছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 ধরনের বায়াত করতেন। 1 ধরনের বায়াত ছিল বরকতের বায়াত, তাবাররুকান, যে একটা লোক বারবার তওবা করতেছে কিন্তু গুনাহ থেকে মুক্ত হইতে পারতেছে না, তওবা করে আবার করে, তওবা করে আবার করে। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক মোবারক বানাইছেন, মোবারক, বরকতময়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাত বরকতময়, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা বরকতময়। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বরকতে কোনো লোক সে যদি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বায়াত করতেন, তো এই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বরকতে তার জন্য গুনাহ থেকে বেঁচে থাকা আল্লাহ পাক সহজ করে দিতেন। এজন্য অনেক সাহাবীরা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বায়াত করছেন যে আমরা আজকে থেকে শিরক করব না, চুরি করব না, তারপরে জানা করব না, এরকম বিভিন্ন বিষয়ের উপরে বায়াত করতেন। এটা হলো তাবাররুকান বায়াত। এই বায়াত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের পরে সাহাবায়ে কেরাম আর কোনো সাহাবী এই বায়াত করেন নাই। এরকম কোনো আসার, কোনো রাওয়ায়াত আসে নাই যে একজন সাহাবী বসে বসে সাহাবীদেরকে শুধু বরকতের বায়াত করাইতেন। এরকম বায়াত কোনো সাহাবী করেন নাই। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে তারা সাহাবীরা অটোমেটিক এটা বন্ধ করে দিয়েছেন, কারণ তারা নিজেদেরকে বরকতময় মনে করতেন না। সাহাবায়ে কেরাম মনে করতেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামই শুধু বরকতময়, আর আমরা যারা আছি তারা কেউ বরকতময় না। এই জন্য আয়েশা রাদিয়াল্লাহু তাআলা স্পষ্ট করে বলছেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের সময় যে অসুস্থ ছিলেন, তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সময় প্রথমে যতদিন সুস্থ ছিলেন ততদিন সূরা আল ইখলাস, সূরা আল ফালাক, সূরা আন নাস এগুলো পড়ে পড়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাতের মধ্যে ফু দিতেন আর মাথা থেকে পা পর্যন্ত মাসে করতেন। কিন্তু একেবারে যখন হাত অচল হয়ে গেছে, অবশ হয়ে গেছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর হাত নাড়াচাড়া করতে পারতেছেন না, তখন আয়েশা রাদিয়াল্লাহু আনহা এই সূরা আল ইখলাস, সূরা আল ফালাক, সূরা আন নাস এগুলো পড়ে পড়ে আয়েশার নিজের হাতে ফু দিতেন না, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতগুলোকে নিয়ে হাতের মধ্যে ফু দিয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাত দিয়ে মাথা থেকে পা পর্যন্ত মাসে করতেন। তা আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলতেছেন আমি এই জন্য করতাম কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতের মধ্যে বরকত আছে। আমি আয়েশার হাতে বরকত এ কথা বলেন নাই, বরকত কার হাতে? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাত দিয়েই মাসে করতেন। তো এই জন্য সাহাবায়ে কেরাম নিজেদেরকে বরকতময় মনে করতেন না, দামাত বারাকাতুহুম মনে করতেন না, দাবা মনে করতেন না। এই জন্য সাহাবায়ে কেরাম তারা এই বরকতের বায়াত করাইতেন না, তাবাররুক করাইতেন না। না করায় বাকি 2টা বায়াত, একটা হলো জিহাদের বায়াত
নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কোনো সাহাবীকে জিহাদের জন্য পাঠাইতেন, যাদেরকে সেখানে একজনকে আমির বানাই দিতেন এবং ওই আমিরের হাতে বায়াত করতেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে গেলে নিজে আমির হিসাবে, আমিরুল জিহাদ হিসাবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে বায়াত হইতেন। যেমন খন্দকের যুদ্ধে সাহাবায়ে কেরাম মাটি কাটতে কাটতে বলতেছিলেন, নাহনুল্লাযীনা বায়াউ মুহাম্মাদান আলাল জিহাদে মা বাকিনা আবাদান, আমরা হলাম ওই সমস্ত লোক যারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে বায়াত গ্রহণ করেছি। কিসের বায়াত? আলাল জিহাদে, জিহাদের বায়াত, মা বাকিনা আবাদান, যতদিন আমরা দুনিয়াতে জীবিত থাকব ততদিন আমরা, যতক্ষণ জীবিত থাকব ততক্ষণ জিহাদ চালিয়ে যাব। এটার উপরে আমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে বায়াত নিয়েছি। এই বায়াত হলো কিসের? জিহাদের বায়াত। আরেকটা বায়াত হলো খেলাফতের বায়াত। রাষ্ট্রে যিনি খলিফা থাকবেন, যিনি আমিরুল মুসলিমিন থাকবেন, মুমিনদের আমির হবেন, খলিফা হবেন, যাকে জনগণ খলিফা নির্বাচিত করবেন, তিনি জনগণ থেকে বায়াত নেবেন যে তিনি কোরআন সুন্নাহ অনুযায়ী সকল বিধিবিধান, সকল হুকুম করবেন, রাষ্ট্র পরিচালনা করবেন, জনগণ তাকে সহযোগিতা করবেন। এবং কোরআন সুন্নাহর খেলাফ যদি তিনি কিছু করেন তাহলে জনগণ তাকে পদচ্যুত করবেন, সেটা মানবেন না। এই ভিত্তিতে বায়াত করবেন। এটা আবু বকর রাদিয়াল্লাহু আনহু করছেন, ওমর রাদিয়াল্লাহু আনহু করছেন, ওসমান রাদিয়াল্লাহু আনহু করছেন, আলী রাদিয়াল্লাহু আনহু করছেন। এটা হলো আল বায়াতু লিল খেলাফা, খেলাফতের বায়াত। তাহলে জিহাদের বায়াত, খেলাফতের বায়াত, এটা কিয়ামত পর্যন্ত অব্যাহত থাকবে, কিন্তু বরকতের বায়াত আর হবে না। তো এই জন্য এই দুইটা বায়াত এখনো হইতে পারে পৃথিবীতে, যেখানে খেলাফত কায়েম হবে খলিফা বায়াত নেবেন, যেখানে জিহাদ হবে শরিয়া সম্মত জিহাদ, কোরআন সুন্নাহ সম্মত জিহাদ, সেখানে যিনি জিহাদের প্রধান থাকবেন, সেনাপতি থাকবেন, তিনি বায়াত নেবেন। আর এই জাহেলিয়াতের মৃত্যু যেটা বায়াতবিহীন, এটা হলো মূলত খেলাফতের বায়াত, যে রাষ্ট্রে কোরআন সুন্নাহর আইন বাস্তবায়ন হয়েছে। রাষ্ট্রের খলিফা ঘোষণা দিল যে আমি আজকে থেকে এই বাংলাদেশে কোরআন সুন্নাহর বিধান অনুযায়ী রাষ্ট্র পরিচালনা করব, আপনারা সবাই এই ব্যাপারে বায়াত নেন। এখন এক লোক কইল যে না, আমি কোরআন সুন্নাহর আইন মানি না, আমি বায়াত নিব না, কারণ কোরআন সুন্নাহর আইন মানুষকে 1400 বছর আগের সেই পুরাতন অন্ধকার যুগে নিয়ে যাবে। আমি নাউজুবিল্লাহ, আমি এই অন্ধকার যুগে যাইতে চাই না, আমি মানি না। সেই লোক জাহেলিয়াতের মৃত্যুবরণ করবে, তার ইমানে থাকবে না সে বায়াত না নিলে। এটাকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে লোক এমন অবস্থা মারা গেছে যে তার কাঁধে বায়াত নাই, মানে রাষ্ট্রে ইসলামী খেলাফত হয়েছে কিন্তু সে বায়াত নেয় নাই। এ লোক হলো বাগী, বিদ্রোহী। এ লোক মারা গেলে জানাজাও হবে না, এ লোক মারা গেলে জাহেলিয়াতের মৃত্যুবরণ করবে। কিন্তু মানে হাদিসের এটা দিয়ে আমাদের দেশে বিভিন্ন জন বিভিন্নভাবে এখন বায়াত নেয়, দলিল দেয় এই হাদিসকে যে বায়াত বিহীন মারা যাওয়া যাবে না, বায়াত নিতেই হবে। কিন্তু হাদিসটা কোন প্রেক্ষাপটে, কোন কারণে বায়াত, সেটা তো আমাদেরকে বুঝতে হবে। জি ভাই প্রশ্ন করেছেন, আমি আরবিতে অনেক দোয়া পড়তে পারি না, সেক্ষেত্রে আমি বাংলাতে দোয়া করলে কবুল হবে কি না? বাংলাতে দোয়া করলে তো অবশ্যই কবুল হবে, কারণ যে আল্লাহ আপনার দোয়া কবুল করবেন সেই আল্লাহ আরবিও জানেন, বাংলাও জানেন, সব ভাষা জানেন, কারণ এই ভাষা শিক্ষা দিচ্ছেন তো সেই আল্লাহ রাব্বুল আলামিন। তো সুতরাং বাংলা দোয়া করলে কোনো অসুবিধা নেই। ভাই প্রশ্ন করেছেন, আমি আসর ও মাগরিবের নামাজ যথাসময়ে পড়ি নাই, সেক্ষেত্রে এশার নামাজের সময় পড়তে পারবো কি না? এশার ফরজ এর আগে পড়বো না তারপরে পড়বো? যে কোনো কারণে যদি শরিয়া সম্মত ওজরের কারণে আপনি আসর পড়তে পারেন নাই, মাগরিব পড়তে পারেন নাই, তাহলে যখন আপনি এশা পড়বেন তখন প্রথমেই বাই সিরিয়াল, প্রথমে আসর, তারপরে মাগরিব, তারপরে এশা, এভাবে আদায় করতে হবে। প্রথমে এশা, তারপরে আসর, মাগরিব না। আচ্ছা, এখন আপনি মসজিদে গেছেন, এশার জামাত শুরু হয়েছে, তাহলে আপনি কি জামাত ছেড়ে আগে জোহর আসর পড়বে, আসর মাগরিব পড়বেন, নাকি জামাতে শরিক হবেন? আপনি জামাতে শরিক হবেন, কিন্তু ইমাম সাহেব পড়বে এশা, আপনি পড়বেন আসর। ইমাম সাহেবের এশা আপনার হবে কি আসর। তারপরে ইমাম সাহেবের সাথে আপনি 4 রাকাত পড়ে ফেলবেন, পড়ার পরে আপনি আবার মাগরিব পড়বেন, এরপরে এশা পড়বেন। অর্থাৎ 2 জনের 2 নামাজ হলে কোনো অসুবিধা নেই। ইমামের এশা, আপনার আসর, কোনো অসুবিধা নেই। ইমামের নফল, আপনার ফরজ, কোনো অসুবিধা নেই। একজন সাহাবী, বিশিষ্ট সাহাবী, তিনি মসজিদে নববীতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিছনে এশার নামাজ পড়তেন।
সম্ভবত মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পিছনে মসজিদে নববীতে এশা পড়তেন। এশা পড়ে উনি আরেক জায়গায় যাই ইমামতি করতেন রাত্রে। তাহলে উনি তো এশা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পিছনে পড়ে ফেলছেন, ওনার ফরজ আদায় হয়ে গেছে না? তো উনি আরেক জায়গায় যাই ইমামতি করতেন। তাহলে ওই জায়গায় ওনার কি নফল, উনি পড়তেছেন নফল, কিন্তু ওনার পিছনে যারা জামাতে শরীক হয়েছে তারা পড়তেছে কি ফরজ। তাহলে নফল আদায়কারীর পিছনে ফরজ আদায়কারীও নামাজ পড়তে পারে, আবার ফরজ আদায়কারীর পিছনে নফল আদায়কারীও নামাজ পড়তে পারে। আবার ইমামের এক ওয়াক্তের সলাত মুসল্লির আরেক ওয়াক্তের সলাতও হতে পারে, কোনো অসুবিধা নেই। এইভাবে সলাত আদায় করবেন। যে এক ভাই প্রশ্ন করেছেন, পাগড়ি মাথা দিয়ে নামাজ আদায় করলে পাগড়িবিহীন অবস্থার চেয়ে বেশি সওয়াব পাওয়া যাবে, এই কথাটা কতটুকু সঠিক? এই কথাটা সঠিক নয়। এই ব্যাপারে মানে জামাতে পাগড়ি সহকারে সলাত আদায় করলে সওয়াব বেশি হয়। আমরা ছোটবেলা শুনতাম যে 1 রাকাতে 70 রাকাতে সওয়াব হয়। এই জাতীয় যে হাদিসগুলো আছে এই হাদিসগুলো সব দঈফ, কোনো কোনো হাদিস জাল। অর্থাৎ পাগড়ি হলো একটা ইসলামের আদাত, এটাকে বলা হয় মিনাল আদাত ওয়াল মুবাহাত, মানে আদাত এবং মুবাহাত বিষয়, এগুলো অভ্যাসগত সামাজিক প্রচলিত বিষয়। তো এগুলা হলো মুহাম্মদ বিন সালেহ আল উসাইমিন রাহিমাহুল্লাহ পাগড়ির ব্যাপারে যে আলোচনা করেছেন, তিনি বলছেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে সমস্ত লোকেরা পাগড়ি পরত। মক্কার পোশাকে ছিল, এটা স্বাভাবিক পোশাকে ছিল পাগড়ি। তখন মক্কার কাফেরেরাও পাগড়ি পরতো, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও পাগড়ি পরতো, সবাই পরতো। তো পরবর্তীতে আরবের লোকেরা আর ওই পাগড়ি না পরে পরবর্তীতে তারা মাথা ঢেকে রাখতো, মাথার উপরে ওই যে রুমাল ব্যবহার করে, এই জাতীয় সিস্টেম চালু হয়। তো এই জন্য যেই এলাকার ওলামায়ে কেরাম পাগড়ি পরেন সেই এলাকায় পাগড়ি পরাটাই উত্তম, মুস্তাহাব, পরাটাই সেই এলাকার জন্য উত্তম। আর যেই এলাকার ওলামায়ে কেরাম পাগড়ি পরেন না সেই এলাকায় না পরাটাই উত্তম। এজন্য বলছেন যে আরবের ওলামায়ে কেরাম, মক্কা মদিনার ওলামায়ে কেরাম পাগড়ি পরেন না, এজন্য এখানে না পরাটাই উত্তম, কারণ এটা এখন আরবে প্রচলন নাই। একজন যদি পাগড়ি পরে তো সবাই ওই পাগড়ি দিয়ে তার পরিচয় হয়ে যাবে, কবে যে ওই যে বাইতুল্লাহর ইমাম যিনি পাগড়ি পরে, পাগড়িওয়ালা ইমাম, পরিচয় হয়ে যাবে। এজন্য ওইটা বলছে যে জায়েজ হবে না, কারণ লেবাসুস শোহরা জায়েজ নেই, যে এমন পোশাক পরা যাবে না যে পোশাক দিয়ে সে পরিচিত হয়ে যায়। কিন্তু হিন্দের ওলামায়ে কেরাম তিনি বলছেন তারা পাগড়ি পরে। এজন্য হিন্দের এলাকায়, মানে হিন্দ মানে কি ভারত, পাকিস্তান, বাংলাদেশ, শ্রীলঙ্কা, এই অঞ্চলটা, এটাই হলো হিন্দ। হিন্দের ওলামায়ে কেরাম পাগড়ি পরেন, ওই দেশে পাগড়ি ব্যাপক হারে প্রচলিত। সুতরাং ওখানে পাগড়ি পরাটা উত্তম, কারণ ওখানে মানুষ পাগড়িকে সম্মানের দৃষ্টিতে দেখে, পাগড়িকে ইসলামের পোশাক মনে করে। পাগড়িওয়ালা হুজুরে কথা বললে আর পাগড়ি বিহীন হুজুরে কথা বললে জনগণের মধ্যে তাসির 2 রকম হয়। পাগড়িওয়ালা হুজুরের কথার কদর বেশি, তাহলে সেখানে পাগড়ি পরাটাই উত্তম হিন্দের মধ্যে, ভারতীয় উপমহাদেশে। তো এই জন্য পাগড়ি সলাতের সাথে সম্পর্কিত না। পাগড়ি পরি সলাত আদায় করলে ফজিলত বেশি হবে এটা ঠিক না, কিন্তু মানে পাগড়ি ইসলামের একটা শেয়ার মিনাল আদাত ওয়াল মুবাহাত। এটা যেই অঞ্চলের পাগড়ির ব্যবহার আছে সেই অঞ্চলে পাগড়ি পরবেন, পরাটাই উত্তম। আর যেহেতু এটা উত্তম, তো এটা তো সওয়াব হবে কিছু। আর এটা বিশেষ করে এই অঞ্চলের দায়ীদের জন্য আমি মনে করি এটা পরাটাই উত্তম, কারণ আপনি আম জনতার কাছে যখন সাধারণ মানুষের কাছে দাওয়াত দিবেন, আপনার মাথায় একটা পাগড়ি থাকলে এই পাগড়িটার প্রভাব এই অঞ্চলে খুব বেশি, কারণ এই অঞ্চলের মানুষ জন্মলগ্ন থেকে আলেম ওলামাদেরকে পাগড়ি পরা দেখে আসতেছে। তার ফিতরত ঢুকে গেছে যে আলেম মানে দিনদার মানুষ তার মাথায় একটা পাগড়ি থাকবে। ওই পাগড়ি দিয়ে যদি আপনি দাওয়াত দেন, পাগড়ি দিয়ে কথা বলেন, তিনি যত সহজে গ্রহণ করবেন, পাগড়ি বিহীন হইলে অত সহজে গ্রহণ করবে না। এই জন্য দায়ীদেরকে আমি মনে করি পাগড়ি পরাটাই আরো বেশি জরুরি। জি ভাই প্রশ্ন করেছেন, আমাদের সমাজে কাজী অফিসে গিয়ে বিবাহ সম্পন্ন হয়, তা কি জায়েজ? আর পরে পরিবারের অনুমোদন নেওয়া হয়। কাজী অফিসে বিয়ে হলে অসুবিধা নাই, বিবাহ যে কোনো জায়গায় হতে পারে, তবে উত্তম হলো মসজিদ।
নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ হলো মসজিদে বিবাহ হওয়া, কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে সাহাবায়ে কেরামদের বিয়েগুলো অধিকাংশই মসজিদে নববীতেই হইতো। তবে অনুমতিটা বিয়ের পরে না, অনুমতিটা লাগবে বিয়ের আগদের অনুষ্ঠানের আগে, অর্থাৎ মেয়ের ওলির অনুমতি সেটা আপনার ওই কাজী অফিসে বিয়ে হওয়ার আগে লাগবে, পরে না। এখন যদি পরে অনুমতি দেয় তা আগের বিবাহ বাতিল হয়ে যাবে, বুঝতে পারছেন? মানে কাজী অফিসে বিয়ে হয়েছে, তখন মেয়ের অভিভাবকের অনুমতি নেই, এখন পরবর্তীতে অনুমতি দিছে, দেওয়ার পরে এই বিবাহ বাতিল, তাদের আবার আগ ধরতে হবে, আবার নতুন করে বিবাহ হইতে হবে। এবং এই যে এতদিন ছিল তারা একসাথে, এটা জানা, এটা হারাম, এটা তার জন্য জায়েজ হবে না। এই জন্য এটার জন্য খালেজভাবে তওবা করতে হবে, এবং এই জন্য এই জাতীয় বিবাহ হলে সেই বিবাহ বাতিল হয়ে যাবে। ভাই প্রশ্ন করেছেন, দাদা জীবিত থাকাকালীন বাবা মারা গেলে নাতি কি ওয়ারিস থেকে বঞ্চিত হবে? আসলে শরীয়তের নীতিমালা, আল্লাহ রাব্বুল আলামিন যে সম্পত্তি বন্টন করেছেন, সেখানে বন্টন করে আল্লাহ পাক একটা কথা বলছেন, ফারিদাতাম মিনাল্লাহ ওয়াল্লাহু আলিমুন হাকিম, যে আল্লাহ পাক যেই বন্টন নামাটা দিয়েছেন এটা আলিম এবং হাকিম হিসাবে দিয়েছেন, মানে তিনি মহা জ্ঞানী, মহা এলেমের মালিক, ওই মহা এলেমের আলোকেই তিনি বন্টন করছেন। তো সেই বন্টনের নীতিমালা অনুযায়ী বাবার আগে যদি ছেলে মারা যায়, অর্থাৎ দাদার আগে যদি বাবা মারা যায়, তাহলে নাতি নাতনিরা সরাসরি আসহাবুল ফুরুজ হিসাবে সম্পত্তি পাবে না। আসহাবুল ফুরুজ মানে তার অংশ নির্ধারিত, বা আসাবা মানে নির্ধারিত লোকদেরকে সম্পদ দেওয়ার পরে যে সম্পদটা থেকে যাবে এটা বাকিরা বাগবাটোয়ারা করে নিবে, এটাকে বলা হয় আসাবা। তা আসহাবুল ফুরুজ হিসাবে এবং আসাবা হিসাবে যদি নাতি নাতনিদেরকে সম্পত্তি দেওয়া হতো, এখানে অনেক ধরনের সমস্যা আছে, এই জন্য রাব্বুল আলামিন এইভাবে দেন নাই। কিন্তু দাদাকে আল্লাহ পাক নির্দেশ দিছেন, দাদা ওসিয়ত করবে। দাদা যেই ছেলে আগে মারা গেছে তার আগে বাবা ওই ছেলের যে ছেলে মেয়ে আছে, নাতি নাতনি আছে, তাদের জন্য দাদার সম্পত্তি থেকে একটা সম্পত্তি দিয়ে যাবে। দাদার উপরে ওসিয়ত করাটাই ওয়াজিব। এই সম্পত্তিটা নাতিরা বঞ্চিত হবে না, নাতি নাতনিরা পাবে, তবে সেটা সিস্টেমটা একটু ভিন্ন হবে। মানে সিস্টেমটা মিরাস হিসাবে, ওয়ারাসাত হিসাবে না পেয়ে এটা পাবে ওসিয়ত হিসাবে, কিন্তু সম্পত্তি পাবে। সম্পত্তি থেকে বঞ্চিত যদি করে দাদা, তো দাদা গুনাহগার হবে। এর জন্য দাদা যদি সম্পত্তি না দিয়ে যায়, দাদাকে দিয়ে যেতে হবে, তবে সেটা ওসিয়তের ভিত্তিতে। জি ভাই প্রশ্ন করেছেন, সালাম সম্পর্কে পায়ে ধরে মা বাবাকে বা বড়দেরকে সালাম করা যাবে কি? পায়ে ধরে সালাম হয় না, সালাম হয় কথার মাধ্যমে। সালাম হলো বিল কাউল, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, এটাই হলো সালাম। তাই সালাম পায়ে ধরলে সালাম হয় না, পায়ে ধরলে হয় কদম বুসি। কদম বুসিটা আমাদের দেশে হিন্দু জমিদার ইংরেজরা এই দেশে প্রবর্তন করে গেছে, যে তখন প্রজারা জমিদারকে গিয়ে গিয়ে এরকম পায়ে ধরে ধরে কদম বুসি করতো। এটা ইসলামের কোনো সিস্টেম না। এবং আজ পর্যন্ত যেই সালামটা মক্কা মদিনায় প্রচলিত হয়েছে, সেখান থেকেই তো শুরু হয়েছে সালামটা। আজ পর্যন্ত সেখানে পায়ে ধরার কোনো সিস্টেম চালু হয় নাই। এটা শুধু ভারতীয় উপমহাদেশে ওই হিন্দুদের থেকে সংক্রমণ হয়ে আমাদের সমাজে ঢুকে গেছে। এটা করাটা ঠিক না, বরং এটার মধ্যে প্রথম কথা হলো এটা সুন্নাহ না, সালাম হলো সুন্নাহ। দ্বিতীয় কথা হলো এটা হিন্দুদের একটা সংস্কৃতি, এটা মুসলমানের সংস্কৃতি না, সুতরাং বিজাতীয় সংস্কৃতি মুসলিমের জন্য হারাম। তৃতীয় হলো এটা আল্লাহ ছাড়া কারো সামনে মাথা ঝুঁকানো জায়েজ নেই, শিরক। এটা করতে গিয়ে অনেক সময় মাথা ঝুঁকাই ফেলায়, এটাতে শিরকেরও সম্ভাবনা আছে, এই জন্য এটা থেকে দূরে থাকা উচিত। তবে কিছু কিছু মা বাবা আছে পা ধরে না করলে কয় ছেলে বেয়াদব হয়ে গেছে, এরকম মনে করতে পারে। অনেক মা বাবা আছে তারা মনে করে যে পা ধরে করলে মনে হয় মা বাবার প্রতি সম্মান, আর পা ধরে না করলে ছেলে এটা বেয়াদব, এটা মা বাবারা সালাম করে না। তো ওই মা বাবাগুলোকে বুঝাইতে হবে,
বলতে হবে যে আব্বা আম্মাকে সালাম দিতে হয়, কিন্তু এটা ইসলামের পদ্ধতি না পা ধরাটা। এটা বুঝাই দিলে ইনশাল্লাহ সমস্যা হবে না। জি ভাই প্রশ্ন করেছেন জোহরের নামাজে প্রথম 4 রাকাত সুন্নত কি সুন্নতে মুআক্কাদা? জি, প্রথম 4 রাকাত সুন্নতে মুআক্কাদা। সুন্নতে মুআক্কাদাও বলা হয়, এটাকে সুন্নতে রাতেবাও বলা হয়, একই জিনিস। তবে এই 4 রাকাত কিভাবে পড়া যাবে ওইটা নিয়ে একতলাপ, মানে এটা কি 2 রাকাত না একসাথে 4 রাকাত, এটা দুইভাবে পড়া যাবে। একসাথে 4 রাকাতও পড়া যাবে, 2 রাকাতও পড়া যাবে। তবে আবার কোন কোন হাদিসে জোহরের আগে 2 রাকাতের কথাও আসছে। এই জন্য জোহরের আগে কারো মতে 2 রাকাত সুন্নতে মুআক্কাদা, কারো মতে 4 রাকাত সুন্নতে মুআক্কাদা। তো আমরা বেশিটাই পড়বো, অসুবিধা কি? যেহেতু 4 রাকাতও সহিহ হাদিস দ্বারা প্রমাণিত, এই জন্য আমরা 4 রাকাতে পড়বো। জি। এক ভাই প্রশ্ন করেছেন পয়গম্বর এবং রিসালাতের অর্থ কি? পয়গাম্বরটা আসলে ফার্সি শব্দ, এটা আরবি না। মানে যার উপরে ফয়গাম নাজিল হয়, ফয়গাম মানে বাণী, ওহি নাজিল হয়, তো এটাকে আরবিতে বলা হয় নবী। আর ফার্সিতে এটার নবীর ফার্সি হলো পয়গাম্বর। তো এই উপমহাদেশে আমরা ইসলাম পেয়েছি ফার্সির মাধ্যমে। আমাদের ইসলামটা সরাসরি আরবি থেকে আসে নাই, আরব থেকে আসে নাই। যারা কিন্তু মানে আরব থেকে আসে নাই বলতে মানে আরব থেকেই ইসলাম আসছে প্রথম দিকে, কিন্তু সেটা খুব ক্ষুদ্র পরিসরে। পরবর্তী সময়ে সেটাকে বিস্তৃতি করার ক্ষেত্রে ফার্সির অবদান ছিল বেশি। তো এই জন্যই আমাদের আরবীয় কৃষ্টি কালচার এখানে বিস্তার লাভ না করে আমাদের মধ্যে ফার্সিয়ান কৃষ্টি কালচার বেশি বিস্তার লাভ করছে। তো এই জন্য আমাদের মধ্যে শিয়াদের প্রভাব বেশি, সুন্নিদের প্রভাবের চাইতে আমাদের এই অঞ্চলে শিয়া প্রভাব বেশি। আকীদায় সুন্নি, কিন্তু কাজে কারবারে দেখা যায় শিয়া। তো এজন্য যে কথাটা বলছিলেন কি ব্যাপারে, পয়গাম্বর, এজন্য ইসলামী অনেকগুলো পরিভাষা, যেমন নামাজ, সলাত না হয় নামাজ, সিয়াম না হয় রোজা, ঠিক এরকম নবী রাসূলদেরকে পয়গাম্বর। তো এই জন্য এই শব্দগুলো বর্তমানে আমরা ব্যবহার না করে কোরআন সুন্নাহর শব্দগুলো ব্যবহার করাটাই উত্তম। ভাই প্রশ্ন করেছেন ইমাম সাহেবের পিছনে আমরা কখন সূরা ফাতিহা পাঠ করব? ইমাম সাহেব সূরা ফাতিহা শেষ করার সাথে সাথে নাকি পরে? দুইভাবেই তেলাওয়াত করতে পারবেন। একটা হলো ইমাম সাহেব যদি এমনভাবে তেলাওয়াত করেন যে এক আয়াত তেলাওয়াত করছেন, থামছেন, আপনি সে ফাঁকে ফাঁকে পড়ে নেবেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন বলে থামছেন, আপনিও আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আর রহমানির রহিম বলে থামছেন, আপনিও আর রহমানির রহিম, এইভাবে পড়তে পারেন। এটা একটা পদ্ধতি। আরেকটা হলো ইমাম সাহেব যখন তেলাওয়াত করছে আপনি শুনলেন, পড়লেন না, ইমাম সাহেবের সাথে শেষ হলো, এরপরে ইমাম সাহেব যখন সূরা আল ফাতিহা এবং কেরাতের মাঝখানে আপনার সাক্তা করবেন, যেটা মদিনার মসজিদে নববীর ইমামরা করেন। সূরা আল ফাতিহার পরে কিছুক্ষণ দেখবেন যে ইমাম সাহেব চুপ করে দাঁড়ায় রয়েছেন, তেলাওয়াত করেন না। এই সময়টা দেওয়া হয় সূরা আল ফাতিহা পড়ার জন্য। তো যদি ইমাম সাহেব এরকম করেন তাহলে আপনি ওই ফাঁকে পড়ে নেবেন। এখন আমাদের দেশে তো এটা এরকম হয় না। আমাদের দেশে গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা, তাতে আপনি আমিনও বলতে না পারেন। তো সেখানে আপনি ওই যখন ইমাম সাহেব কোরআন তেলাওয়াত করবেন তখন আপনি সূরা আল ফাতিহা পড়বেন, কারণ এই তেলাওয়াতটা হলো সুন্নাত, আর সূরা আল ফাতিহাটার গুরুত্ব এটার থেকে বেশি। আরবার যদি বলেন যে ইমাম তেলাওয়াত করতেছে আমি শুনতেছি না, তো হেফজখানায় স্টুডেন্ট যখন 5 জনে তেলাওয়াত করে, কে কারটা শুনে? কথাটা বুঝছেন না? হেফজখানা তো ধরুন 50 জন স্টুডেন্ট, এখানে সবাই তো তেলাওয়াত করতেছে, তো কে কারটা শুনতেছে? তো কোরআন তেলাওয়াত করলে তো শোনা ফরজ না, তো তারা তো একজনে কেউ শুনতেছে না। তো ইমাম আর মুয়াজ্জিন দুইজনেরই যদি পড়া জরুরি হয়, তো কারোটা কারো জন্য জরুরি না, নিজেরটা নিজে জরুরি। আগে নিজে বাঁচতে হইব, ইয়া নাফসি, তারপরে আরেকজনেরটা। জি ভাই প্রশ্ন করেছেন লা সালাতা ইল্লা বিফাতিহাতিল কিতাব, এটা কি ইমাম মুক্তাদি উভয়ের জন্য? লা সালাতা ইল্লা বিফাতিহাতিল কিতাব, এটা ইমাম মুক্তাদি সবারই জন্য। তবে একতলাপ হলো ওই জায়গায় যে আপনার ইমামের যখন জোরে পড়েন তখন মুক্তাদি সেই ইমামের শোনাটা তার জন্য যথেষ্ট হবে নাকি শোনাটা যথেষ্ট হবে না, একতলাপ হলো এই জায়গায়। কিন্তু যেটা ইমামেরটা শোনাই গেল না সেটা ইমামেরও লাগবে, মুক্তাদিরও লাগবে। কিন্তু যেটা ইমামেরটা শোনা গেছে সেটা লাগবে কিনা এটা নিয়ে একতলাপ আছে।
কারণ ইমামটা তো আমি শুনছি, কিন্তু যেটা শোনায় যায় না সেটা ইমামেরও লাগবে, মুক্তাদিরও লাগবে। জি। এক ভাই প্রশ্ন করেছেন, অনেকে কুরআন ও সহিহ হাদিসের অনুসারীদেরকে লামজহাবি বলে থাকেন, প্রকৃতপক্ষে লামজহাবি কারা? জি, এই বিষয়ে তো অনেক লম্বা আলোচনা দরকার। এটা মিথ্যা কথা যে কোরআন সুন্নাহর অনুসারীদেরকে, বিশেষ করে ওলামায়ে মাদিনার অনুসারীদেরকে আমাদের বাংলাদেশে চিত্রায়িত করার চেষ্টা করা হয় যে এরা লা মাযহাবি, এরা মাযহাব মানে না। এটা ডাহা মিথ্যা কথা এবং চরম অপবাদ। কারণ ওলামায়ে মাদিনার অনুসারীরা অবশ্যই মাযহাব অনুসরণ করেন, তারা মাযহাব বিরোধী না, মাযহাবের বাইরে না। তবে ওলামায়ে মাদিনার মানহাজটা হলো তানাক্কুল বাইনাল মাযাহিব, তাকলিদে আমানা। মানে ওলামায়ে মাদিনার মানহাজটা হলো যে এক মাযহাবের বা এক ব্যক্তির অন্ধ অনুকরণ করা যাবে না, দলিলবিহীন আমল করা যাবে না। এজন্য চার মাযহাবের অনুসরণ, চার মাযহাব মেনে চলবো, যেহেতু চার মাযহাবেই হক। এবং আমাদের এই দেশেও সবাই বলেন যে, সকল ওলামায়ে কেরাম বলেন যে চার মাযহাবেই হক। তো চার মাযহাব হক হইলে চার মাযহাবে আমি মানব, বাদ দিব কেন কোনোটা? তো বলে একসাথে চারটা কেমনে মানবেন? একসাথে চারটা মানাটা সহজ। হানাফি মাযহাব একসাথে তিন মাযহাব মিলে এক মাযহাব, এটা কি জানেন? এটা জানেন না? হানাফি মাযহাব কিন্তু একটা মাযহাব না, হানাফি মাযহাব হলো তিনটা মাযহাব একত্রিত হয়ে একটা মাযহাব। ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির একটা মাযহাব, ইমাম আবু ইউসুফ রহমতুল্লাহ আলাইহির একটা মাযহাব, ইমাম মুহাম্মদ রহমতুল্লাহ আলাইহির একটা মাযহাব। এই তিনটা মাযহাবকে একত্রিত করে একটা মাযহাব বানানো হয়েছে, ওইটার নাম হানাফি মাযহাব। এই তিন মাযহাবকে একত্রিত করতে গিয়ে কোন মাসালায় আবু হানিফা রহমতুল্লাহের মতকে নেওয়া হয়েছে, বাকি দুজনেরটা বাদ দেওয়া হয়েছে। যেমন আসরের নামাজ। আসরের নামাজ আমাদের বাংলাদেশে আজান দেওয়া হয় কখন? মানে ছায়া দ্বিগুণ হওয়ার পরে, একেবারে 4টা, সোয়া 4টায়। এই মতটা হলো ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির। কিন্তু ইমাম আবু ইউসুফ, ইমাম মুহাম্মদ, তারা দুজনে বলছেন না, এটা হবে না, আজান হবে আপনার ওই 3টায়, 1 গুণ। তাহলে এখানে হানাফি মাযহাবে আবু ইউসুফ আর মুহাম্মদের মত হইল 1 গুণ হইলে ছায়া আসরের ওয়াক্ত হয়ে যাবে, আর ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহির মত হইল 2 গুণ হইলে। এখানে গ্রহণ করা হয়েছে কাটটা? ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহির এটা, ওই দুজনেরটা বাদ দেওয়া হয়েছে। আচ্ছা, আরেক মাসালা দেখবেন যে ইমাম আবু ইউসুফেরটা গ্রহণ করা হয়েছে, মুহাম্মদেরটা, আবু হানিফারটা বাদ। আরেক মাসালা ইমাম মুহাম্মদেরটা গ্রহণ করা হয়েছে, ইমাম আবু হানিফারটা, আবু ইউসুফেরটা বাদ। দেখবেন হানাফি ফিকহ পড়লে আপনি এইভাবেই দেখবেন। হানাফি যে কোনো একটা কিতাব পড়েন, আপনি কুদুরি পড়েন, হেদায়া পড়েন, শরহ বেকায়া পড়েন, দেখবেন যে সব মাসআলায় কিন্তু এরকম, হয় আবু হানিফা রাহমাতুল্লাহিরটা নেওয়া হয়েছে, অথবা আবু ইউসুফেরটা, অথবা মুহাম্মদেরটা, অথবা আবু ইউসুফ মুহাম্মদেরটা, আবু হানিফারটা বাদ। এইভাবে আপনার হানাফি ফিক গড়ে উঠছে, হানাফি মাযহাব গড়ে উঠছে। তাহলে হানাফি মাযহাবে 3 মাযহাব কিভাবে আপনি একসাথে আমল করতেছেন না? তা হানাফি মাযহাব যদি 3 মাযহাব একসাথে আমল করতে পারে, তাহলে আপনি 4 মাযহাব কেন একসাথে আমল করতে পারবেন না? আমার কথাটাকে বুঝাইতে পারছি? কথাটা খুব সূক্ষ্মভাবে চিন্তা করেন। হানাফি মাযহাব যদি 3টা মাযহাব একসাথে অনুসরণ করা যায়, তো বর্তমানে 4টা মাযহাব একসাথে অনুসরণ করা যাবে না কেন? হানাফি মাযহাব, শাফি মাযহাব, মালিকি মাযহাব, হাম্বলি মাযহাব, আমি আপনি যদি 4টা মাযহাব একসাথে অনুসরণ করি, কোনো অসুবিধা নেই। আচ্ছা, তো কেমনে অনুসরণ করবেন? বলে 4টা কি একসাথে অনুসরণ করা যায়? 4টা অনুসরণ করা যায়। 4টার মধ্যে যেটার দলিলটা মজবুত, যেটার দলিলটা শক্তিশালী, ধরেন 3টা মত আছে দঈফ হাদিসের উপরে, একটা মত আছে সহিহ হাদিসের উপরে। আপনি সহিহ হাদিসেরটা আমল করলেন, তার অর্থ আপনি 4টা আমল করছেন। বাড়িতে আমার বাবা আছে 1 জন, আমরা ভাই আছি 5 জন, তাহলে কয়জন হইলাম? 6 জন। আরো ধরেন মহিলা আছি 4 জন, 10 জন আছি। এখন আমাদের গ্রামে একটা খানা জিয়াফত হবে, খানা জিয়াফতে উনি মানুষ দাওয়াত দিব ধরেন 200 জন। তো উনি কি আমার বাড়িতে যদি এই 10 জন করে দাওয়াত দেয়, তো ওনার তো 2000 মানুষ খাওয়াইতে হবে, ওনার পক্ষে কি সম্ভব?
তো উনি কি করবে, আমার বাড়িতে একজনকে দাওয়াত দিবে। তা একজনকে দাওয়াত দিতে গেলে কাকে দাওয়াত দিবে? আমার আব্বাকে দাওয়াত দিবে, যিনি সবচেয়ে মুরব্বী, উনাকে দাওয়াত দিবে। উনাকে দাওয়াত দেওয়া মানে আমাদের বাড়ির 10 জনের দাওয়াত দিছে। কথাটা বুঝতে পারছেন? কিন্তু উনারে দাওয়াত দিল না, উনারে দাওয়াত না দিই ওই ছোট বাচ্চা একটারে দাওয়াত দিছে। তার অর্থ হইলো এই বাড়ির কারোরে দাওয়াত দেয় নাই, অপমান করছে। আমার কথাটা বুঝতে পারছেন? মুরব্বীরে দাওয়াত দেয় নাই, বাবারে দাওয়াত দেয় না, দাওয়াত না দিয়ে বাড়ির ছোট বাচ্চা একটারে দাওয়াত দিছে। তার অর্থ হইলো এই বাড়ির সব মানুষের অপমান করছে, কারোরে দাওয়াত দেয় নাই। আপনি 4টা মাযহাবের 4টা দলিলের মধ্যে যখন আপনি সহিটা অনুসরণ করবেন দঈফ হাদিসের মোকাবেলা, তার অর্থ হলো আপনি 4টা মেনে নিছেন। কিন্তু আপনি সহিটা রাখি ওই দঈফটা দুর্বলটা আপনি অনুসরণ করতেছেন, তার অর্থ হলো আপনি অনুসরণ করেন নাই, বরং আপনি ওইটা বেয়াদবি করছেন, ওদেরকে অপমান করছেন সব ইমামের। কথাটা বুঝাতে পারছি? এই জন্য আপনি 4টার মধ্যে সবচেয়ে সহি যেটা, এই যে হানাফি মাযহাবের 3 জনের মধ্যে যে একজনেরটা গ্রহণ করছে, 2 জনেরটা বাদ দিছে। কেমনে বাদ দিছে? কিভাবে বাদ দিল? যে 3 জনের দলিলের মধ্যে তারা যারটা সহি পাইছেন তারটা গ্রহণ করছেন, বাকি 2টা বাদ দিছেন। তা আপনি 4 জনের দলিলের মধ্যে যেটা সহি পাইবেন সেটা বাদ ধরবেন, বাকি 3টা বাদ দিবেন। মানে ব্যক্তির চেহারা চাইবেন না, চাইবেন কিসের? দলিলের চেহারা। যেটা দলিল মজবুত সেটা নেবেন। এটার নাম হলো তানাক্কুল বাইনাল মাযাহিব। ওলামায়ে মাদিনা এই হানাফি মাযহাবের মতোই 4 মাযহাবকে একসাথে অনুসরণ করেন। তো বলে আপনি বুঝবেন কেমনে? আপনি বাংলা বুখারী পড়ে পড়ে কি বুঝবেন যে কোনটা সহি? এই প্রশ্ন হতে পারে না? আপনি কেমনে 4টা আমল করবেন? আপনি কি বুঝবেন কেমনে যে এই 4টার মধ্যে সহি কোনটা? এটা বুঝার জন্যই এই জামিয়া ইসলামিয়া মদিনা মুনাওয়ারা, ওলামায়ে মাদিনা, মদিনার ওলামারা গবেষণা করে, তাদের কাজে হলো এটা গবেষণা করা। গবেষণা করে 4টার মধ্যে কোনটা সহি তারা আমাদেরকে জানাবেন, আর আমরা এটা অনুসরণ করব। অর্থাৎ আমরা ওলামায়ে কেরামদেরই অনুসরণ করি, নিজে নিজে আমল করি না। বুঝতে পারছেন? এই জন্য কেউ যদি লা মাযহাবি বলে এটা চরম মিথ্যা কথা এবং মিথ্যা অপবাদ। এবং আমরা লা মাযহাবি না, আমরা হচ্ছে লা শিরকি লা বিদআতি। এই কথাটা আমি সব জায়গায় বারবার বলি যে আমাদের আন্দোলন, আমাদের দাওয়াত শিরকের বিরুদ্ধে, বিদআতের বিরুদ্ধে, কোনো মাযহাবের বিরুদ্ধে না। আমরা কোনো জায়গায় কোনো মাযহাবের বিরুদ্ধে কথা বলি না। আমরা 4 মাযহাবকে সমানভাবে সম্মান করি, বরং হানাফি মাযহাবকে একটু বেশি করি, কারণ আমাদের এই অঞ্চলের মানুষ হানাফি মাযহাবের আমল যুগে যুগে করে আসতেছে। এই জন্য হানাফি মাযহাবকে 4 মাযহাবের মধ্যে বেশি সম্মান করি। এজন্য উসাইমিন রাহমাহুল্লাহ বলছেন, যেই অঞ্চলে যেই মাযহাব প্রতিষ্ঠিত ওই অঞ্চলের ভিত্তি হবে ওই মাযহাব। তবে ওই মাযহাবের মধ্যে যেটার দলিল দঈফ, দুর্বল, ওইটা বাদ দিয়ে ওই সবলটা আমল করবে। কিন্তু একটা মাযহাবকে তারা ভিত্তি ধরে নেবে যেটা ওই অঞ্চলে প্রচলিত। এজন্য আমাদের অঞ্চলে হানাফি মাযহাবটা যুগ যুগ ধরে প্রচলিত। এজন্য হানাফি মাযহাবকে আমরা আসলি ধরে নিই। ধরার পরে হানাফি মাযহাবের সব মাসালা কিন্তু ভুল না, সব মাসালা দঈফ হাদিসের উপরে না। কিছু মাসআলা আছে দঈফ হাদিসের উপরে, কিছু মাসালা আছে রায়ের উপরে, কিয়াসের উপরে, যেগুলোর মোকাবেলায় সহিহ হাদিস পাওয়া যায়। যেই কয়টা মাসালা এরকম আছে ওই কয়টা মাসআলায় আমরা সহিহ হাদিসের অনুসরণ করি। আর হানাফি মাযহাবের যেই মতটা সহিহ হাদিসের উপরে, আমরা ওইটা হানাফি মাযহাবের উপরে আমল করি। যেমন ঈদের তাকবীর 6 তাকবীর, 6 তাকবীরের হাদিসও কিন্তু সহিহ। এই জন্য আমরা 6 তাকবীরের বাহিরে 12 তাকবীরকে আমরা বলি না যে 6 তাকবীর না দিয়ে 12 তাকবীরই পড়তে হবে, এটা বলি না। কারণ এখানে হানাফি মাযহাবের মতটা সহিহ আছে। নামাজের একামত 2 বার 2 বার দেওয়াও সহিহ, একবার একবার দেওয়াও সহিহ হাদিস দ্বারা প্রমাণিত। হানাফি মাযহাব 2 বার 2 বার দেয়, সুতরাং আমরা 2 বার 2 বার দেওয়াকে এখানে গ্রহণ করিনি। অর্থাৎ যেই যেই মাসআলায় হানাফি মাযহাবের মাসআলা সহিহ হাদিসের উপর, আমরা সেটা হানাফি মাযহাবে অনুসরণ করব। আর যেটা হানাফি মাযহাবের মাসআলাটা দঈফ হাদিস বা সহিহ দলিলটা নির্ভরযোগ্য না, তার মোকাবেলা শাফি মাযহাবের দলিলটা নির্ভরযোগ্য, মালিকি মাযহাবের দলিলটা নির্ভরযোগ্য, হাম্বলি মাযহাবের দলিলটা নির্ভরযোগ্য, আমি সেটা অনুসরণ করব। তাহলে বোঝা যায় আমরা মাযহাব বিরোধী না, বা মাযহাবের বিরুদ্ধে আমাদের দাওয়াত না। আমাদের দাওয়াত হলো শিরকের বিরুদ্ধে আর বেদাতের বিরুদ্ধে। এই জন্য আমাদেরকে যদি উপাধি দিতে হয় বলতে পারেন লা শিরকি লা বেদাতি, লা মাযহাবি না।
জি। এক ভাই প্রশ্ন করেছেন আল্লাহ তাআলা কি নিরাকার? এই ব্যাপারে সমস্ত আহলুস সুন্নাহ ওয়াল জামাতের ওলামায়ে কেরাম একমত। এ ব্যাপারে কারো কোনো দ্বিমত নাই। সমস্ত আহলুস সুন্নাত ওয়াল জামাতের ওলামারা একমত। শাইখ বিন বাজ রাহিমাহুল্লাহ তিনি স্পষ্টভাবে বলছেন যে সমস্ত আহলুস সুন্নাহ ওয়াল জামাতের ওলামায়ে কেরাম এই ব্যাপারে একমত যে আল্লাহ রাব্বুল আলামিন নিরাকার নন, আকার আছে। তবে রাব্বুল আলামিনের আকারটা রাব্বুল আলামিনের মতোই, লাইসা কামিসলিহি শাই, তিনি কোনো সৃষ্টি জগতের মতো নন। এবং এই ব্যাপারে ইমাম মালিক রাহিমাহুল্লাহর কথাটা স্বর্ণাক্ষরে কিয়ামত পর্যন্ত লিখিত থাকবে, যেটা সমস্ত ওলামায়ে কেরাম গ্রহণ করছেন। আমি যে গত জুমায় আলোচনা করছি যে ইমাম মালিকের কয়েকটা বক্তব্য আছে, কারণ ইমাম মালিক ওলামায়ে মদিনা ছিলেন, তার উস্তাজরাও ওলামায়ে মদিনা, ছাত্ররাও ওলামায়ে মদিনা। তার কয়েকটা কথা সারা দুনিয়ার ওলামায়ে কেরাম এমনভাবে গ্রহণ করছেন, স্বর্ণাক্ষরে আজ পর্যন্ত লেখা আছে। তোর মধ্যে একটা কথা হলো ইমাম মালিক বলছেন, আল ইস্তাওয়া মালুমুন ওয়াল কাইফু মাজহুলুন ওয়াল ঈমানু বিহি ওয়াজিবুন ওয়াস সুআলু আনহু বিদআতুন। এই কথাটা হইল আল্লাহর সিফাতের ব্যাপারে কিয়ামত পর্যন্ত স্বর্ণাক্ষরে লিখিত থাকবে। সমস্ত আহলুস সুন্নাহ ওয়াল জামাতের ইমামেরা এই কথাটাকে গ্রহণ করে নিছেন। আল ইস্তাওয়া মালুমুন, যে আল্লাহ পাক আরশে আরোহণ করেন, এই কথাটা আল্লাহ কোরআনে বারবার বলছেন। তা আরোহণ করাটা মালুম, মানে আমরা বুঝি, আয়াতে পাইছি, আমরা জানলাম। কিন্তু ওয়াল কাইফু মাজহুলুন, কেমনে আরোহণ করেন, আরোহণের ধরনটা কি, এটা মাজহুল, এটা আমরা জানি না। আল ঈমানু বিহি ওয়াজিবুন, আল্লাহ যেমনে বলছেন তেমনি ঈমান আনা ফরজ। ওয়াস সুআলু আনহু বিদআতুন, কেউ যদি বলে আল্লাহ কেমনে অবতরণ করেন, কেমনে আরোহণ করেন, কয়দিন থাকেন, কোন দিকে ফিরে থাকেন, কেমনে থাকেন, এটার ওজন কত, এই জাতীয় প্রশ্ন করলে এটা হলো শিরক। বেদাত মানে এখানে শিরক, এটা প্রশ্ন করা যাবে না। তাহলে এটাই হলো আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদা। তাই হচ্ছে আল্লাহ আরোহণ করেন, আল্লাহর হাতের কথা বলছেন, আল্লাহর চেহারার কথা বলছেন, এগুলাকে অস্বীকার করা যাবে না। এগুলো আল্লাহ যেমনে বলছেন তেমনি ঈমান আনা ওয়াজিব। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিনকে নিরাকার বলা, বরং ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি কড়া ফতোয়া দিয়েছেন আল ফিকহুল আকবরের মধ্যে। কেউ যদি বলে আল্লাহ আসমানে না জমিনে আমি জানি না, আবু হানিফা রাহমাতুল্লাহ বলেছে সে মুশরিক, সে ঈমানদার হয় নাই। আল্লাহ কোথায় আগে আমাকে জানতে হবে, তারপর আল্লাহর আকার আছে কিনা এগুলো স্পষ্ট থাকতে হবে। তাহলে আল্লাহর আকার অবশ্যই আছে। তবে আমরা যে মাঝে মাঝে শুনি, আমাদের কোন কোন ভাই বলে যে আল্লাহ নিরাকার, এটা হইল বাগিয়াম বাইনাহুম, মানে এটা ওনারাও এটা বিশ্বাস করে না। কোনো আকীদার কিতাবে কোনো জায়গায় এটা লেখা নাই আল্লাহ নিরাকার। কিন্তু এটা বলা হয় যে আমি যদি এটাই বলি তো অন্যদের সাথে মিলে যায়, আহলে হাদিসদের সাথে মিলে যায়। তো সুতরাং আহলে হাদিসের বিরোধিতা করতেই হবে যে কোনোভাবে। তো বিরোধিতার জন্য আমাকে, তারা যদি বলে যে এখন রাত 10টা, আমাকে বলতে হবে যে না এখন 10টা না, এখন রাত 12টা। আমিও যদি বলি 10টা, তাহলে তো তাদের কথার সাথে আমার কথা মিলে গেল, এই জন্য বলা যাবে না, এই জন্য বিরোধিতা করতে হবে। তো বিরোধিতার খাতিরে গিয়ে বলে যে না আল্লাহ নিরাকার, কিন্তু এটা কোনো আহলুস সুন্নাহ ওয়াল জামাতের ইমাম কারো মত নয়। যারা বলবেন যে আল্লাহ নিরাকার, তাদেরকে আমরা অনুরোধ করব যে আপনারা স্পষ্ট করেন এটা কোন ইমামের মত, কে বলছেন, আহলুস সুন্নাহ ওয়াল জামাতের কোন ইমাম বলছেন, কে বলছেন, কোন তাফসীর কারক বলছেন, বা কোন ফকি বলছেন, কোন মুস্তাহিদ বলছেন, কোন মুহাদ্দিস বলছেন, কোথায় বলছেন যে উনি যে আল্লাহ নিরাকার। জি ভাই প্রশ্ন করেছেন আল্লাহ তাআলা যদি সব জায়গায় বিরাজমান না হন, তাহলে ওয়ানাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ ওয়া জাআ রাব্বুকা ওয়াল মালাকু সাফফান সাফফা ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম, এগুলির ব্যাখ্যা কি? আলহামদুলিল্লাহ, খুব সুন্দর জিনিস। কারণ এগুলো দিয়ে আমাদের সমাজের মানুষকে ওই অন্তরে হাতে দেখানো হয়, বুঝতে পারছেন? তো এই জন্য এই জিনিসগুলো জানা দরকার। যে আপনার শাইখুল ইসলাম ইমাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ, নাম শুনছেন তো? ওনার নামটা খুব ভালো করে মনে রাখবেন। এবং ওনার বই না পড়লে তাওহীদ বুঝা, দিন বুঝা এটা অনেক জটিল।
ওনার বই যত পড়বেন তত দিন বোঝাটা সহজ। আল্লাহ পাক তাকে এমন যোগ্যতা দিয়েছিলেন, এত সহজভাবে মানুষদেরকে বুঝাই দিতে পারছেন তাওহীদটা, যে অন্য কোনো আলেম এইভাবে বুঝাই দিতে পারেন না। তো শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহমাহুল্লাহ এই আয়াতগুলোর ব্যাখ্যা করছেন, নাহানু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ, নাহানু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ, তারপরে ইন্না মাআকুম, তারপরে এরকম অনেকগুলো আয়াত আছে যেগুলোতে আল্লাহ পাক বলছেন যে আমি তোমাদের সাথে আছি, আমি তোমাদের নিকটে আছি। এই যে এগুলা দিয়ে অনেকে বুঝান যে আল্লাহ তো আমাদের সাথেই আছে, তাহলে আল্লাহ তো সব জায়গায় আছে। এমনকি খালি আল্লাহ না, রাসূলও তো সব জায়গায় আছে, নাউজুবিল্লাহ। মানে বাংলাদেশ আরো একটা বাগানো, খালি আল্লাহ সব জায়গায় আছে এমন না। বাঙালি বিশ্বাস করে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও সব জায়গায় আছে, কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো আপনাদের সিলেটেও আসছে, সিলেটেও আছে, কি বলেন, আছে না? আপনাদের এলাকা নাকি জানাজায়ও আসছে, আসছে না? তা আমি বলছি যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে জানাজায় হাজির হয়েছে সিলেটে। তো যারা দেখছেন, যারা বলতেছেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে জানাজায় আসছেন, তারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে কত বড় বেয়াদবি করছেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানাজার ইমামতি করতে দেয় নাই, উনি ইমামতি করছে। এটা চরম বেয়াদবি না? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেখানে এসে গেছে সেখানে আর কারো ইমামতি আছে নাকি? সব ইমামতি ক্যান্সেল। আবু বকরের ইমামতিও ক্যান্সেল। আবু বকর রাদিয়াল্লাহু আনহু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসছে আর আবু বকর পিছে চলে আসছে ইমামতি না করে, যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইমামতির সামনে আবু বকরও ক্যান্সেল। তো সেখানে এই বর্তমান জমানার কোন আলেমের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে ইমামতি করার অধিকার আছে? ওই ইমাম সাহেব দেখছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার এখানে এসে গেছে, আল্লাহ রসুলকে ইমামতি করতে দিল না, কিচ্ছু দিল না, দিয়ে তিনি ইমামতি করছে। আরো কয় আল্লাহ রসুল এসছে, রাসূলের শানে চরম বেয়াদবি যে আল্লাহ রসুল এসছে তাকে ইমামতি করতে দেয় নাই, একটু দোয়া করতে দেয় নাই, একটু নাস্তা করায় নাই, কিছু করায় নাই, এইভাবে বিদায় করে দিছে। এটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে চরম বেয়াদবি। বাঙালি বিশ্বাস করে খালি আল্লাহ না, রাসূলও সব জায়গায় আসে। এবং বাঙালির আরেকটা দলিল আছে যে কবরের যে প্রশ্নের মধ্যে যে একটা আছে ওয়ামান নাবিয়ুকা, এই কথাটা কোন কোন হাদিসের রাওয়ায়াতে আসছে মা হাজার রাজুল, এই লোকটাকে। তো বাঙালি ওই বাংলার মতো আরবিকে বুঝছে, মানে আরব থেকে আরবি না শিখলে অনেক ধরনের সমস্যা। আমি এর আগে বলছিলাম যে চায়নারা বাংলা শিখলে কার থেকে শিখতে হবে? আমাদের থেকে শিখতে হবে। আমাদের থেকে না শিখে তারা যদি আরবদের থেকে বাংলা শিখে তাহলে তারা শুদ্ধ সঠিক বাংলা জীবনেও শিখতে পারবে না। এজন্য ওই চায়না খবরে শুনে দেখিয়েন যে আমরা বলি না তত্ত্বাবধায়ক সরকার, চায়না খবরগুলো শুনলে আপনি হাসতে হাসতে মরে যাবেন। তারা বলে কি তদাবধায়ক সরকার। এরকম এক এক উচ্চারণ যে আছে, মানে মজার মজার উচ্চারণ। কারণ তাদের চায়না লোকেরা বাংলা শিখি চায়না খবর পড়ে, বাংলা খবর পড়ে, তারা বাঙালি দিয়ে বাংলা খবর পড়ায় না। তাদের লোকেরা বাংলা শিখে বাংলা খবর পড়ে চায়না রেডিওতে। তো দেখবেন তত্ত্বাবধায়ক উচ্চারণ করতে পারে না, তারা উচ্চারণ করে কি তদাবধায়ক। এরকম আরো অনেকগুলো সুন্দর সুন্দর বাংলা আছে। তো আপনি আরবের বাগধারা, আরবি বাগধারা শিখতে হবে আরব থেকে। বাংলার বাগধারা আছে আমরা কাঠের ঢেকি। আমরা কাঠের ঢেকি মানে কি? আরে এই এলাকার তো বাংলাও পারে না। বাংলা কাঠের ঢেকি মানে অপদার্থ। তো অপদার্থ আপনি যদি যে লোকটা নতুন বাংলা শিখতে আসছে, বাগধারা জানে না বাংলার, তো তার সামনে যদি বলেন আমরা কাঠের ঢেকি, তো এই লোক মনে করবো কি বাংলাদেশে মনে হয় আমরা গাছ দিয়ে দিয়ে ঢেকি বানায়। বাংলাদেশে কোনো জায়গায় আমরা গাছ দিয়ে ঢেকি বানায়? কোথাও বানায় না। এটা একটা বাংলা বাগধারা, মানে এটা বলি বোঝানো হয় যে লোকটা অপদার্থ, কোনো কামের না। কারণ আমরা গাছ দিয়ে ঢেকি বানাইলে একটা দিলে এটা ভাঙ্গি যাবে, এর দিয়ে কোনো কাজ করা যায় না। আরবিতে এরকম বাগধারা আছে অনেক। মা হাজার রাজুল মানে আপনি এখানে বসে রয়েছেন, বসে থেকে আমেরিকা একটা লোক থাকে, ওই লোক সম্পর্কে আমাকে জিজ্ঞেস করলেন মা হাজার রাজুল, মানে ওই লোক সম্পর্কে আপনার মত কি? আপনি জিজ্ঞেস করলেন ইবনে তাইমিয়া সম্পর্কে আপনার মত কি? শাইখ বিন বাজ সম্পর্কে আপনার মত কি? এটাকে আরবি বাগধারা হলো মা হাজার রাজুল। কিন্তু আমরা বাঙালি তো এটার শাব্দিক অনুবাদ করছি যে মা হাজার রাজুল মানে এই লোকটাকে। তা আমরা কই দেখো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায়
আমি আছি এখানে সিলেটে মৌলভীবাজারে, তা আমি মারা গেলে কবরের মধ্যে টেলিভিশনের মধ্যে যেরকম দেখা যায় ঢাকা থেকে কথা কয়, আমরা এখানে বসে দেখি, কয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এরকম টেলিভিশনের মতো এখানে আনি হাজির করে করবো যে এটা ওনাকে চিনো। এটা কবরে তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো তাইলে আপনাদের মৌলভীবাজারের কবরস্থানেও আছে, তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব জায়গায় আছে, দলিল দেখেন। তো এখানে আমি যেটা বলতেছি সেটা হলো যে আল্লাহ পাক বলছেন যে বান্দার নিকটে আছেন, বান্দার সাথে আছেন, এরকম অনেক আয়াত আছে। তার অর্থ হইল সমস্ত তাফসির খুলে দেখেন, তাফসিরের মধ্যে বলা আছে আল্লাহর এলেম, আল্লাহর কুদরত, আল্লাহর মাসিয়ত, আল্লাহর শক্তি, আল্লাহর শ্রবণ শক্তি, আল্লাহর দৃষ্টিশক্তি, এইগুলো সব জায়গায় বিরাজমান। এইগুলো আপনি সহজে তো বুঝতে পারেন। আমরা বলি যে অমুক ভাই এগিয়ে চলো, আমরা আছি তোমার সাথে। তা আমরা কি ওনার সাথে সব জায়গায় থাকি? সব জায়গায় থাকি না, মানে ওনার সাপোর্টে আমরা আছি। তারপরে আমরা এখানে দেখা যাচ্ছে যে একজন ধরেন রাষ্ট্রপ্রধান, উনি এখানে নাই, কিন্তু ওনার সম্মান, ওনার প্রভাব এখানেও বিদ্যমান আছে। তার অর্থ উনি সব জায়গায় থাকেন না, কিন্তু তার সম্মান, তার প্রভাব সব জায়গায় বিরাজমান। ঠিক একইভাবে আল্লাহ রাব্বুল আলামিনের ক্ষমতা, প্রভাব এগুলো সব জায়গায় বিরাজমান, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন স্বয়ং নিজে সব জায়গায় বিরাজমান নন। ওখানে যে সাথে আছি, তোমাদের সাথে আছি, নিকটে আছি, এটা হলো আল্লাহর কুদরত, আল্লাহর এলেম, আল্লাহর শ্রবণ শক্তি, আল্লাহর ক্ষমতা, এগুলো সব আমাদের সাথে আছে। এটাকে আরবি ভাষা বলা মাইয়া। মাইয়া আরবির একটা পরিভাষা। এটা ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ মাইয়ার উপরে বিশাল ব্যাখ্যা করছেন। আমি একটু কথা বেশি বাড়াই ফেলছি, কারণ হলো না একটু ব্যাখ্যা করে না বললে জিনিসগুলো বোঝা যায় না। এক কথায় দুই কথায় বললে এটা সহজে বোঝা যায় না। এই জন্য আমার প্রশ্নের উত্তর দিতে একটু দেরি হয়। তো এই জন্য প্রশ্ন আমরা কম উত্তর দিই, কিন্তু যাতে যেটা উত্তর দিচ্ছি এটা একটু ভালো করে বোঝার চেষ্টা করি। কারণ আমাদের সমাজে এই জিনিসগুলো নিয়ে বিভিন্ন ভ্রান্ত আকীদায় মানুষ বিশ্বাস করে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে সহি আকীদা, বিশুদ্ধ আকীদা পোষণ করার, কোরআন সুন্নাহ অনুযায়ী আমল করার তৌফিক দান করুন। আমিন ইয়া রাব্বাল আলামিন।